ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির বাধা, ফিট তানজিম সাকিব যাচ্ছেন গায়ানায়। আক্ষেপের সঙ্গে প্রাপ্তির তৃপ্তিতে সাদা পোশাককে বিদায় ইমরুল কায়েসের, গাড়ি পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ায়। শুরুতে জানাবো বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। 2 দিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা, দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি খেলা। ক্যারিবীয়দের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 5 রান। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন ব্যাট করতে নেমে 7 উইকেটে 253 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 2 ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ব্যর্থ হলেও মিডল অর্ডারে ব্যাটাররা প্রতিরোধ গড়েন। জাকের আলী 48, মাহিদুল ইসলাম 41, মুমিনুল ও লিটন দাস 31 রান করে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে 0 রানে বিদায় করেছেন হাসান মাহমুদ। তবে বৃষ্টির বাধায় এখনও শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা। ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তানজিম হাসান সাকিব, ম্যাচ খেলার জন্য প্রস্তুত টাইগার পেসার। জাতীয় লিগে খেলার সময় কাঁধে চোট পান তানজিম হাসান সাকিব, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাননি। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এই ডানহাতি পেসার। সোমবার বিসিবিতে ফিটনেস পরীক্ষা দিয়ে সবুজ সংকেত মিলেছে। বিসিবির এনওসি পেয়েছেন সাকিব, তাই গ্লোবাল টি20তে গায়ানা অ্যামাজনের হয়ে খেলতে যাবেন। সেখানেই জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলতেও বাধা নেই তার। শেষ দিন সবচেয়ে বড় সম্মান পেয়েছেন ইমরুল কায়েস। আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড বিদায় জানিয়েছে জাতীয় দলের সাবেক এই তারকাকে। জাতীয় দলে আরও বেশি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকলেও কাউকেই দোষারোপ করতে চান না তিনি। তবে প্রাপ্তিও কম নয়। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন স্থায়ীভাবে। ক্রিকেটের টানে অবশ্য যে কোনো সময় ফিরে আসতে রাজি দেশে। মাঠ থেকে বিদায়ের সৌভাগ্য সবার হয় না, কোথায় থামতে হয় সেটাই বা জানে কয়জন। ইমরুল কায়েস ভাগ্যবান, বিসিবি থেকে পেয়েছেন সম্মান। বিদায় বেলায় খুলে দিয়েছেন কথার ঝাঁপি। টেস্টকে বিদায় জানালেও শর্টার ফরম্যাটে খেলবেন আরো 2 বছর। বিদায় নিলাম, আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। ওয়ানডে ফরম্যাট তো যেহেতু এখনো আছে, আমি রিটায়ার্ড নিই নাই, বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে, আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য, এনজয় করব। জানিয়েছেন প্রিয় ব্যাটিং পার্টনার তামিম ইকবাল, সেরা অধিনায়ক সাকিব আল হাসান আর কোচ চান্দিকা হাথুরু সিংহে। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। দেশের হয়ে খেলেছেন 39 টেস্ট। লাল বলের ক্যারিয়ারটা আরো ভালো হতে পারত, শেষ বেলায় কোনো আক্ষেপ নেই এই ব্যাটারের। আমি হয়তো আরো বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারতো, বাট যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন, সেখানে ক্রিকেটের সাথেই নিজেকে জড়িয়ে রাখতে চান আজীবন। দায়িত্ব পেলে ছুটে আসবেন দেশের টানে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজে। সোসাইটির মাঠ দখল করে এ যেন চলছে কঠিন কর্মযজ্ঞ। শিশু কিশোরদের প্রবেশাধিকার বন্ধ করে ধানমন্ডি 8 নম্বরে ঐতিহ্যবাহী মাঠটি পরিণত হয়েছে স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে ক্রিকেট ফুটবলের পাশাপাশি রয়েছে বাস্কেটবল ও টেনিস কমপ্লেক্স। যথেষ্ট সুযোগ থাকলেও কেবল টাকার বিনিময়ে মিলবে এখানে খেলাধুলার অনুমতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠটি আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়ে তা দখল করে নেন মঞ্জুর কাদের। নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতিরোধে নাম পাল্টালেও বদলায়নি মাঠের দৃশ্যপট। পুরনোদের তত্ত্বাবধানে এই মাঠেই চলছে একাডেমিক কার্যক্রম। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে করা হয় প্রশ্ন। কমপ্লেক্স নির্মাণের যে বিষয়গুলো আছে এগুলো বন্ধের কোনো পরিকল্পনা থাকবে কিনা? এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি, বা অন্যান্য ক্ষেত্রেও সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। 2014 সালে এই মাঠ উন্মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্থপতি মুবাশশর হোসেন। পাশাপাশি আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী 15টি সংগঠন। 5 আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয়। মঞ্জুর কাদের সে সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকাই আসবে। ঠিক একই ভাষায়
আমাদের ধানমন্ডিবাসী আবার তারা বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে। সোসাইটির ইন্টারেস্টও সেটা, যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি, এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি, তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, হ্যাঁ, যে অ্যাড হবে যে আমাদের কন্ট্রোলে এটাও আছে। ধানমন্ডির এই মাঠ উদ্ধারে সক্রিয় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শিশু কিশোরদের জন্য মাঠ উন্মুক্তের পাশাপাশি নতুন করে দখলের কোনো সুযোগ না দেখার কথাই বলেছিলেন তিনি। এইখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে, বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে, এটার কোনো সুযোগই নেই। প্রশ্ন হচ্ছে, প্রভাবশালীদের বলয় থেকে শেষ পর্যন্ত কি সাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে এই ধানমন্ডি ৮ নম্বর মাঠ? এটা আমি অবশ্যই দেখব যে দারুণ সুখবর, বিপিএল এর আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল। দর্শক, গত মাসে শুরু হয়েছে লাল বলের ক্রিকেটের জাতীয় ক্রিকেট লিগ। লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি20 টুর্নামেন্ট, যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্ট শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি20 টুর্নামেন্টে মাঠে গড়াবে আগামী 11 ডিসেম্বর থেকে, আর এই আসরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। আসন্ন এই টি20 লিগ দিয়ে আবারও মাঠে ফিরছেন তামিম ইকবাল। আজ বুধবার বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি20 সংস্করণে সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি20 খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে, একটা লক্ষ্যমাত্রা থাকবে, সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি, তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনো আছে, তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে, যোগ করেন তিনি। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বড় কথা হলো তামিম দা আবারও ক্রিকেটে ফিরছেন, এটাই মুখ্য বিষয়। বিপিএল এর আগে এসব টুর্নামেন্ট খেলে হাত ঝালাই করে নিতে চান টাইগার এই সাবেক অধিনায়ক। তো দর্শক, তামিম জাতীয় দলে ফিরলে কেমন হবে বাংলাদেশের একাদশ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে।